নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সেই সঙ্গে সঙ্গে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের জীবনে শত্রু, আমি এর আগে বহু শত্রু নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমাদের মধ্যেই কিন্তু সেই ষড়রিপু রয়েছে। ছটা কিন্তু শত্রুতার জায়গা রয়েছে। ছটা শত্রু আমাদের জীবনকে কিন্তু কখনো কখনো বিভিন্ন ধরনের সমস্যায় ফেলতে পারে। সেই ছটা শত্রুকে আমাদের প্রথম বলছে যে কাম, দ্বিতীয় হচ্ছে ক্রোধ, তৃতীয় হচ্ছে লোভ, তৃতীয় হচ্ছে মদ, যে পঞ্চম হচ্ছে মোহ এবং ষষ্ঠ হচ্ছে মৎসর্য। অর্থাৎ এই ছটা রিপু, এই ছটা শত্রু আপনার জীবনকে কিন্তু ক্ষতবিক্ষত করে দিতে পারে, আপনার জীবনকে কিন্তু ওলট পালট করে দিতে পারে। কারণ এইগুলোর প্রত্যেকটা আমাদের শরীরে রয়েছে, আমাদের মানব জীবনে রয়েছে এবং আপনার মধ্যেই আছে। এটা যদি ব্যালেন্স থাকে আপনার মধ্যে, তাহলে এরা আপনার জীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে। যদি ব্যালেন্স না থাকে তাহলে আপনার ক্ষেত্রে সমস্যা আসবে। কেমন ব্যালেন্স না থাকলে কি ধরনের সমস্যা হয়, ব্যালেন্স থাকলে কি ধরনের সমস্যা হয়, এবং এই একটা রিপু আপনার ক্ষেত্রে কোন ধরনের জটিল সমস্যা, জটিল শত্রুতার মধ্যে নিয়ে যেতে পারে, সেগুলো নিয়ে যদি চেষ্টা করব যে বিস্তারিত আলোচনা করা, এবং সময়টা খুব কম, তবুও বলবো যতটা পারি। কারণ কাম বলছে, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মৎসর্য অর্থাৎ মদ, এবং এই যে ছটা রিপু বলছে, কাম হচ্ছে যৌন লালসা। এই যৌন লালসা, কাম, কাম হচ্ছে আমাদের সপ্তম ভাব থেকে দেয়। অর্থাৎ আপনার জীবনের সপ্তম লাইফ পার্টনারকে ইঙ্গিত করে। আপনার জীবনের সপ্তম ভাব, আমি এত বিস্তারিত গেলে পরে আপনার ক্ষেত্রে হয়তো সময় আমরা পাবো না, তো বলবো যে যৌন কামনা, একটা একটা নারী একটা পুরুষের প্রতি সে আকৃষ্ট হতে পারে, একটা পুরুষ একটা নারীর প্রতি আকৃষ্ট হতে পারে। এটা একটা কামনা জায়গা রয়েছে। কিন্তু আরেকটা কামনার জায়গা রয়েছে, সাধারণত যদি একটা বাস্তব মানুষ, সে যদি একটা বাস্তব জীবনের সঙ্গে যদি সে চলতে চায়, তাহলে তার মধ্যে কামনা, বাসনা এবং এগুলো থাকাটাই শ্রেয়। কারণ একটা জাতক জাতিকা, তার যদি নির্দিষ্ট যে লক্ষ্যই না থাকে, যে আমি সে বড় হয়ে সে এইটা করতে চাই, সে তার গাড়ি কিনতে চায়, সে বাড়ি কিনতে চায়, তার ব্যাংক ব্যালেন্সকে বাড়াতে চায়, তার জীবনে বিভিন্ন বড় বড় জায়গায় সে যেতে চায়, বা খুব ভালো তার লাইফস্টাইল চাই, এগুলো সবগুলোই কিন্তু কামনা বাসনার মধ্যেই পড়ে, যেটা কাম, অর্থাৎ যে রিপুটা হচ্ছে কাম রিপু। তাহলে এইগুলো যদি থাকে তার মধ্যে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে তার ভালো রয়েছে। কিন্তু সেইটা পাওয়ার জন্য যদি কোনো রকমের বিপথে পরিচালিত হয়, তাহলে সেটা জানবেন তার ক্ষেত্রে সেই শত্রুতার কাজ হবে, এবং সেই রিপুটা তাকে কিন্তু পতনের দিকে নিয়ে যেতে পারে। তাহলে এই জায়গা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কাম অবশ্যই একটা জাতক জাতিকার মধ্যে থাকবে, কিন্তু সেটা ব্যালেন্স থাকা প্রয়োজন আছে। এবং যেমন বললাম, যৌন লালসা অবশ্যই সেটাও রয়েছে। কারণ সেক্ষেত্রেও কিন্তু যদি আপনার ক্ষেত্রে বেনিয়ম হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু শত্রুতার কবলে পড়তে পারেন। অবশ্যই সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের সঙ্গে যদি আপনার সুসম্পর্ক থাকে, বা এইগুলো অন্যান্য বিষয়গুলো চলে আসছে, তাহলে সেই জায়গাটা কামনা বা কাম যে রিপু, সেই রিপু কন্ট্রোল করে। এরপরে যেটা বলবো, ক্রোধ। ক্রোধ হচ্ছে রাগ। আপনারা জানেন, আমি এর আগেও আলোচনা করেছি, রাগ কিন্তু বড় একটা কঠিন জিনিস। আপনি রেগে যাওয়া মানে আপনার জীবনের ডেভেলপমেন্ট আপনার ডাউন হয়ে যাবে। আপনার জীবনে আপনার শারীরিক ক্ষত নিয়ে আসবে আপনার রাগ। যে সকল মানুষ দেখবেন রাগ বেশি আছে, তাদের সর্বপ্রথম সমস্যা দেয় তাদের কিন্তু ব্রেন থেকে, অর্থাৎ মাথার থেকে তাদের সমস্যা তৈরি হয়। ধীরে 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 তাদের টোটাল বডির কিন্তু সমস্যা তৈরি হয়। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ আমরা বলি যে একটা জাতক জাতিকা যদি রেগে যায়, তাহলে সেই রাগটা তাদের জীবনের তাদের ইন্টারনাল অর্গান রিলেটেড কোনো প্রবলেম নিয়ে আসে, যেটা ভবিষ্যতে তার ক্ষেত্রে কিন্তু জটিল কোনো রোগ নিয়ে আসতে পারে। তাহলে সেই ক্রোধ তার ক্ষেত্রে সমস্যা। লোভ, অর্থাৎ বলা হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা কথায় আছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে সেটা জানি। তাই লোভটা আপনার ক্ষেত্রে জীবনের সমস্যা নিয়ে আসতে পারে।
অর্থাৎ লোভটা আপনার ক্ষেত্রে কতটা থাকা উচিত। আপনার ক্ষেত্রে এই যে লোভ, আপনার ক্ষেত্রে যদি আপনি যদি বাড়াতেই থাকেন, আপনার আনলিমিটেড জায়গা চলে যায়, তাহলে সেই জায়গাটা একটা আপনার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে, এবং সেই লোভের কারণে আপনি পাপ করতে থাকবেন, এবং সেই পাপ একটা সময় গিয়ে যখন ওই আপনার বলা হয়েছে পাপের ঘোড়া যখন ভর্তি হয়ে যাবে, তখন কিন্তু আপনার ক্ষেত্রে সেই শাস্তি অবশ্যই নেমে আসবে। তাই আপনি লোভকেও আপনি ব্যালেন্সে রাখুন, লোভকে আপনার সামঞ্জস্য জায়গায় রাখুন, যাতে আপনার পাপ কোনো কর্ম না করতে হয়, এবং যাতে আপনার ওই পাপের কারণে আপনার পরে গিয়ে আপনার ওপর সেই কিন্তু অভিশাপ না নেমে আসে। তাই সেই যে ক্ষেত্রেও কিন্তু আপনাকে এটা সতর্ক থাকতে হবে, এবং এটাও কিন্তু ষড়রিপুর একটা রিপু, যেটা হচ্ছে তৃতীয় রিপু, অর্থাৎ কাম, ক্রোধ বললাম, এবং এর সঙ্গে সঙ্গে বললাম লোভ। লোভটা কিভাবে আসে। আর মদ, অর্থাৎ মদ বলতে এখানে অহংকারকে বোঝায়। অহংকার, দেখবেন অনেক জাতক জাতিকা হয়তো তার হঠাৎ করে উন্নতি হয়েছে, তার জীবনে বহু অহংকার নেমে এসছে। অহংকার কিন্তু পতনের কারণ হয়। আমরা দেখেছি যে কারণ এই প্রত্যেকটা ষড়রিপু, কারণ ষড়রিপু বলা হয়েছে কারণ প্রত্যেকটাই আপনার জীবনের কিন্তু শত্রু, আপনার জীবনকে দুর্বিষহ করে দেওয়ার এক একটা শত্রু, এবং যেটা আপনার মধ্যেই রয়েছে, যেটা আপনি যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনি কিন্তু এক সময় গিয়ে কিন্তু আপনি নিজেই হারিয়ে যাবেন। তাই বলা হচ্ছে যে মদ অর্থাৎ অহংকার আপনার মধ্যে যত বেশি হবে, আপনি দিনের পর দিন আপনার পতন তত তাড়াতাড়ি নেমে আসবে। তাই অহংকার কোনো সময় করবেন না। অহংকার অবশ্যই হ্যাঁ আছে, আপনার জ্ঞান রয়েছে, যারা দেখবেন যে জ্ঞানী হয় তাদের মধ্যে একটু অহংকার থাকেই। এটা আপনি দেখবেন যে যদি আপনি বিভিন্ন শাস্ত্রীয় বিভিন্ন যে পুস্তকগুলো রয়েছে সেগুলো যদি আপনি ঘাটেন, দেখবেন যে সরস্বতীর মধ্যে কিন্তু জেদ কাজ করত। সরস্বতী, মা সরস্বতীর যে দেবতাগুলো যারা ছিল তাদের মধ্যে, দেবতাদের মধ্যে কিন্তু মা সরস্বতীর অহংকার ব্যাপারটা ছিল। লক্ষ্মীর হয়তো ছিল না, কিন্তু অহংকার সরস্বতীর মধ্যে ছিল। কারণ সেই সরস্বতীর থেকেই আমরা কিন্তু সেই জ্ঞান বিদ্যা অর্জন করি, এবং সেই জ্ঞান বিদ্যা যাদের মধ্যে থাকবে তাদের মধ্যে দেখবেন একটু অহংকার বোধ একটু কাজ করে। কিন্তু এটা যদি ব্যালেন্স জায়গায় থাকে, তার কর্ম দক্ষতার অনুযায়ী সেটা যদি সঠিক থাকে তাহলে ঠিক আছে, কিন্তু সেটা যদি বেঠিক জায়গায় আনলিমিটেড জায়গায় চলে যায়, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু জানবেন যে যে তার পতন কিন্তু অবশ্যই আসবে। দেখবেন অনেক জাতক জাতিকারা হঠাৎ করে তাদের লাইফস্টাইল পরিবর্তন করে ফেলে, এবং মানুষকে দেখা গেলো মানুষ বলেই কেয়ার করতে চায় না। তাহলে এইরকম জায়গা যাদের তৈরি হচ্ছে তাদের মধ্যে জানবেন যে এই মদ অর্থাৎ এই রিপু, যেটা হচ্ছে অহংকার বোধ, সেটা জাগ্রত হয়ে গেছে, এবং সেটা দিনের পর দিন বাড়তে থাকবে, এবং একটা সময় গিয়ে লিমিট ক্রস করে সে তো নিজেকেও শেষ করবে, অর্থাৎ নিজেরও পতন চলে আসবে, এবং তারপর পরে তার জেনারেশনেরও কিন্তু পতন চলে আসবে। তাই এটাও কিন্তু একটা বড় রকমের রিপু, যেটা আপনার জীবনকে কিন্তু ক্ষতবিক্ষত করে দিতে পারে। আবার তারপরে হচ্ছে মোহ, এটা খুব ভাইটাল। মোহ, যেটাকে বলা হয় মায়া। এই মায়ার কারণে আপনি অনেক কিছু ত্যাগ করে যেতে পারবেন না। মায়ার কারণে আপনি অনেক মানুষকে না বলতে পারবেন না, কিন্তু সেই জন্য বলা হয় না বলতে শিখবেন। অনেক বড় বড় লেখকদের বই পড়বেন, তারা অনেক ক্ষেত্রে লিখেছে যে হ্যাঁ আপনি না বলতে শিখুন। না বলতে না পারলে আপনি জীবনে হতাশাগ্রস্ত হয়ে যাবেন, একটা সময় আপনি নিঃস্ব পর্যন্ত হয়ে যেতে পারেন। তাই না বলা শিখতে হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে মায়া, মায়ার কারণে আপনি একটা মানুষ, একটা জাতক, একটা জাতিকা, বা আপনার সামনে কোনো সে পরিচিত হোক বা অপরিচিত হোক, সে যদি দুস্থ মানুষ হয়, দেখবেন আপনি কোনো না কোনো কারণে তার সাহায্য করার জন্য আগেই যাবেন, এবং এই সাহায্য করার ক্ষেত্রে দেখা হলো আপনি নিজেই সর্বশান্ত পর্যন্ত হয়ে যাচ্ছেন, তবুও আপনার কেয়ার নেই। হয়তো আপনার পরিবারের অন্যান্য মেম্বার রয়েছে, তাদের দিকে আপনি সেইভাবে দৃষ্টিপাত করতে পারছেন না, কারণ আপনাকে ওই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হচ্ছে। ওই মায়ার টানে আপনাদের কাছে সেইখানে টেনে নিয়ে যাচ্ছে, যার কারণে আপনাকে সেই সহযোগিতা করার জন্য হয়তো যে অর্থটা আসছে, যে জিনিসটা আসছে, সেটা হয়তো আপনি আপনার পরিবারকেও সেটা
দিতে পারছেন না। তাহলে এই যে মায়া বল, এটা একটা বড় রকমের শত্রু আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে, আপনার জীবনকে সঠিকভাবে পরিচালিত করার ক্ষেত্রে, আপনাকে একটা সমাজে প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু এটা বড় রকমের একটা শত্রুতা হয়ে দাঁড়াবে, যেটা মায়া বলে। মায়া বলে অনেক মানুষ, অর্থাৎ এই মায়ার কারণে অনেক মানুষ দেখবেন যে অনেক অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনি পেপার দেখলে বুঝতে পারবেন যে মায়ার কারণে অনেক মানুষ তারা তাদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। তাহলে এই জায়গাগুলোও কিন্তু হয়ে যায় সেটা মায়া। অর্থাৎ এই মায়াকেও কিন্তু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। অর্থাৎ এই মোহ, আপনার মধ্যে এই মোহ শক্তি যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে আপনার জীবনের যে সঠিক জায়গা, সঠিক যে জীবনের যে সঠিক যে আনন্দের যে স্বাদ, সেই স্বাদটা আপনি অনুভব করতে পারবেন। এরপরে হচ্ছে মৎসর্য, অর্থাৎ হিংসা। এই হিংসাও কিন্তু ভয়ানক একটা শত্রু। আপনি দেখবেন যে হয়তো আপনার নিজেদের কোনো লোক সে কিছু ভালো কিছু করছে, আপনার তাকে দেখে হিংসা হচ্ছে। এই হিংসা জীবনে আপনাকে ধাপে 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 ডাউন করে দেবে। আপনার হিংসার কারণে আপনার তাকে মনে হবে একটা সময় একটা বড় শত্রুতার তৈরি হয়ে যাবে, যে শত্রু হয়তো সেইটা ছিল না, দেখা গেল পরবর্তী টাইমে হয়ে যায়। অর্থাৎ আপনার মধ্যে হিংসা ভাব, আপনার তার দেখে তার উন্নতি হচ্ছে, আপনি জ্বলছেন, তার দিনে দিনে ভালো জায়গা তৈরি হচ্ছে, আপনি আপনার খাওয়া দাওয়া বন্ধ করেছেন, আপনি হিংসাতে এমন জায়গা আপনার রাত্রের ঘুম বন্ধ হয়ে গেছে, আপনি কিছু পাচ্ছেন না, ও করে ফেলছে, আপনি কি করে করবেন এই ভাবছেন। কিন্তু আপনি এক সময়ও এই যাদের মধ্যে এই ধরনের হিংসা বা মাৎসর্য, এই শত্রুটা বিরাজ করে, তাদের মধ্যে কখনো তাদের মাথায় ঢোকে না যে ওই জাতক বা ওই জাতিকা বা ওই মানুষটা যেমন করে পরিশ্রম করে উন্নতি করছে, আমিও দেখি ওর থেকে বেশি পরিশ্রম করে ওর থেকে উন্নতি করতে পারি কিনা। সেটা এই মাৎসর্য যাদের পাওয়ার থাকে, তারা এই চিন্তা ভাবনাটা তাদের মধ্যে আসেই না, বরঞ্চ আসে ওকে কিভাবে ক্ষতি করে দেয়া যায়, ওকে কিভাবে এখান থেকে সরিয়ে দেওয়া যায়, ওকে কিভাবে ওখান থেকে ডাউনফল করে দেওয়া যায়, ওর ব্যবসাটা কিভাবে নষ্ট করে দেওয়া যায়, এবং কিভাবে ওর এই উন্নতিটাকে বন্ধ করে দেওয়া যায়, এই পরিকল্পনা সে করে। এবং তার কারণে এই শত্রু বা এই রিপুটা তার দিনে দিনে মাথা চাড়া দেয়, এবং একটা সময় গিয়ে সে নিজেই ধ্বংস হয়ে যায়। তাই এই 6টা রিপু মানুষ জীবনে, অর্থাৎ মানব জীবনের মধ্যে রয়েছে। আপনার চলাফেরা, আপনার আচার ব্যবহার, আপনার লাইফস্টাইলের মধ্যে এরা লুকিয়ে আছে। সেই জন্য এই 6টা রিপুকে আপনি যত ভালো করে সঠিকভাবে ব্যালেন্সে রাখতে পারবেন, ততই আপনি জীবনে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি এবং আপনার জীবনের নিজের নির্দিষ্ট লক্ষ্য, অবশ্যই সেই লক্ষ্য পূরণ হবে। সেই জন্য এইগুলোকে কন্ট্রোল করুন, এবং এগুলো প্রত্যেকটা আপনার জন্মছক। আমি বারবার বলি যে আধ্যাত্মিক লাইন যেমন রয়েছে একটা মানব জীবনে, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে যে আপনার জীবনের যে 9টা গ্রহ রয়েছে, 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, তার কম্বিনেশন আছে। তাই সেগুলো যদি সঠিক প্রতিবিধান করা যায়, তাহলে অবশ্যই আপনি আপনার জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্য পৌঁছাতে পারবেন। আমার চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বারে পাবেন আপনারা। এখানে 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে। আর সোমবারের দিন ব্যারাকপুর চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, এবং মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে। আর সোমবারে 5টার থেকে কিন্তু শ্রীরামপুরেও পাবেন। আর মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার কৃষ্ণনগর চেম্বার, শুক্রবার হাতিবাগানের চেম্বার। এছাড়াও বাইরে চেম্বারগুলো কিন্তু আপনারা পাবেন। স্কলের দিকে লক্ষ্য রাখুন, কোথায় কবে থাকছি নির্দিষ্টভাবে। আর ওই বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। বুকিং নাম্বারে ফোন করলে অবশ্যই আপনাকে সহযোগিতা করবে এবং বিস্তারিত তথ্য দিয়ে। দেখুন, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি যেমন বললাম, সেই ষড়রিপুর যদি আপনার মধ্যে ব্যালেন্স থাকে, তাহলে আপনি কিন্তু সঠিক দিশা পাবেন। আবার দেখা গেল এই ষড়রিপুর কারণে আপনার জীবনের অন্য কারোর দ্বারা আপনি প্রতারিত হচ্ছেন, অন্য কারোর দ্বারা আপনি শত্রুতার কবলে পড়ছেন, অন্য কারোর দ্বারা আপনার হিংসার কারণে বা অন্য কেউ আপনার উপর হিংসা করার কারণে আপনি দিনে দিনে আপনার ক্ষয়ের দিকে চলে যাচ্ছে। এগুলোর সঠিক প্রতিবিধান আছে।
আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ বিগত দিনে যে মানুষগুলো আমার কাছে এসেছিল তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো জায়গায় আছে আর বিগত দিনে কি অবস্থায় এসেছিল। শুনতে থাকুন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যে প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সবকিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সবকিছু করে। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতমবাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসছেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি,
তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্স এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার, আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদার বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছু করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে
আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? নমস্কার, আমি সুমন কুমার, আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর আমার সঙ্গে পরিচিত হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে, আর কটা সমস্যা এবং আছে সেটাও মোটামুটি ঠিকই পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে গাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর বর্তমানে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। হ্যাঁ, করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী। ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটা রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান
হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিল এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকে মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সাল এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে।
আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম, মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেম গুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এটারই মধ্যে আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিল যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে।
চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী।